আরে হ্যাঁ হ্যাঁ, তোরা থাক, আমি আইতেছি, এখনই আইতেছি, দাঁড়া। বৌমা, তুমি এই সময় কই যাও? আর এগুলো তুমি কি পড়ছো? এ রাখতো। আম্মা, আজকে হচ্ছে 31st নাইট, আজকে বাইরে যাব। আজকে সারা রাত মজা করব, আজকে বাসায় আসবো না। আজকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো আর চিল হবে, অনেক মজা হবে। কি আজকে 31st নাইট দেখে তুমি বাইরে থাকবা সারা রাত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা, চিল করবা? কি বলো এগুলো? তুমি ভুলা যেও না, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির না মান সম্মান আছে। আর এই যে তুমি যে পোশাকগুলো পরছো, প্যান্ট গেঞ্জি, এগুলো পরে যদি বাইরে যাও, এবারই মান সম্মান কিছু থাকবো? আরে কি বলেন আম্মা, আজকালকার যুগে এগুলো হচ্ছে ফ্যাশন, আমি এগুলো পরেই বাইরে যাব। কি ফ্যাশন? এই গেঞ্জি প্যান্ট পরা ফ্যাশন? তুমি আমার ফ্যাশন শিখাও? তুমি এইগুলা পইরা কেন? আজকাল তো বাইরেই যেতে পারবে না তুমি। আম্মা, আমি বাইরে যাব, এগুলো পরেই আমি বাইরে যাব। আমি আপনাকে বলছি না আমার কোনো বিষয় আপনি নাক গলাইবেন না। বৌমা, এটা তোমার বিষয় না, এটা আমার বাড়ির বিষয়, এটা আমার বাড়ির মান সম্মানের বিষয়। তুমি আজকে রাতে কোথাও যেতে পারবে না। আর কি বললা 31st নাইট? এগুলো না মুসলমানদের জন্য না, বুঝতে পারছো? তুমি একজন মুসলমান, আর একটা মুসলমান বাড়ির বউ তুমি। বুড়ির বাচ্চা বুড়ি, তোর না বলছি একবার আমার বিষয় নিয়ে নাক গলাইতে না। বৌমা, মুখ সামলায় কথা বলো, তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি। সুন্দর মতো রুমে যাও আর এগুলো পোশাক চেঞ্জ করো। এগুলো উৎসব না খ্রিস্টান ইহুদিদের জন্য, মুসলমানদের জন্য না, বুঝতে পারছো? বুড়ি বাচ্চা বুড়ি, তোর না বলছি একবার আমার জিনিস নিয়ে নাক গলাইতে না। আমি কি পরে বাইরে যাবো না পরে যাবো তোর জিগাবো, যা। কি হলো? তুমি মাকে ধাক্কা দিলে কেন? আর এইসব পোশাক আশাক পরছো কেন? দেখ, এতক্ষণ তোর মারে কৈফিয়ত দিছি, এখন তোরে আমি কৈফিয়ত দিতে পারবো না। তুমি এইসব পোশাক আশাক পরে এই রাত্রেবেলা কোথায় যাচ্ছ? বলো তোর বাচ্চা, বগর বড় করিস না। 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, আমি বাইরে যাবো, বাইরে যেতে দে। আর তুমি এত রাতে কেন বাইরে যাবা? আর 12টার সাথে এই রাতের কি সম্পর্ক? আরে গাদার বাচ্চা, আজকে 31st নাইট, আজকে আমি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, চিল হবে, মজা হবে, বুঝছস? কি তুমি ঘরের বউ সারা রাত বাইরে থাকবা, বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করবা, আড্ডা দিবা, চিল করবা? এইগুলো হবে না, যাও তুমি ভিতরে যাও। দেখ, বেশি চিল্লাইস না, আমি বাইরে যাবো বলছি, বাইরে যাবোই আমি। তোমার আমি বলছি তুমি যেতে পারবা না, ভিতরে যাও। আমি যাবোই। দেখো বৌমা, এখন কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আমারে মানো না, মানো না, আবার নিজে জামাইরও মানো না। এই দাঁড়াও, তুমি তুমি আজ কোথাও যেতে পারবা না। আমি আজকে যাবো, আজকে বাইরে যে আমি মদ খাবো, ছাড় সর। এই বলছি না আর একটা বাইরে গেছে না? আমি বলছি তো আজকে বাইরে যাব না। এমন মেয়ে বিয়ে করে লইছো, বাড়ির মান সম্মানে টানাটানি, কারো কথা শুনে না, কেউ মানে না। ঠিক আছে মা, এখন যাই ঘুমাও, যা বুঝার কাল কি বুঝবো, যাও তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে আপনি? আমি এসআই জীবন। জি স্যার, তো কেন ফোন দিচ্ছেন স্যার? আচ্ছা, এই তামান্না নামের উনি আপনার কি হয়? স্যার, উনি তো আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? আপনি জি, একটা স্যার। কাজ করেন, আপনি থানায় চলে আসেন। কেন স্যার, কি হয়েছে? আপনার স্ত্রী মদ খাইয়া সারা রাত মাতলামি কইরা। হ্যালো? জি জি জি, বলেন। মাতলামি কইরা বারের রুমে 4-5টা ছেলে নিয়ে ধরা খাইছে, আমরা থানায় নিয়ে গেছি, আপনি থানায় আসেন। আচ্ছা স্যার, ঠিক আছে। কি রে, এত সকালবেলা কার লগে কথা বলছ? আর মা বইলো না তুমি, ঘটনা ঘটে গেছে। কিসে? ঘটনা ঘটে গেছে। কি এর ঘটনা ঘটে গেছে? তোমার বৌমা বারে বাজে ছেলেদের সাথে মদ খেয়া মাতাল অবস্থায় ধরা খাইছে, এখন পুলিশ ধরে থানা নিয়ে গেছে। এখন ফোন দিছে পুলিশ যে থানা যাইতে। এইটাই বাকি আছিল ওই বাসাটার ভিতরে, বুঝছস? এইটাই বাকি আছিল। আনজা ছাড়া লয় বউ, পুরা এলাকা জানাই লয় যা, যেই বাড়ির বউ বাড়ির ভিতরে গিয়া মদ খেয়ে পোলাগুলো ডলাডলি করে ধরা খাইছে, যা। আচ্ছা মা, তুমি দাঁড়াও, শ্বশুর একটা ফোন দিই। সকালবেলা এটা হুনার বাকি আছিল খালি, আসসালামু আলাইকুম। কিছুই রাখে নেই আর। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, এত সকাল সকালে ফোন? আব্বা, আপনি কোথায় আছেন? আমি তো বাসায় ঘুমাইতেছি। আব্বা, আপনি এখন আমাদের এরিয়া থানা চলে আসেন। বাবা আমার শরীরটা ভালো না বাবা, আমি আসতে পারবো না। তাহলে বাসা চলে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চালু এসেন। কি কথা শ্বশুরে? তার শরীর খারাপ, আসতে পারবো না থানায়। মাইয়া ধরা খায় থানা আইতে পারবো না? না, এখন বাসায় আসতে বলছিস। মাইয়া একটা জন্ম দিতে কোনো শিক্ষা দিতে দেয় নাই। মা, তুমি কি আমার সাথে যাইবা থানায়? ওটা ছাড়ে আনতে যাবো। তোর এই বউ ছাড়াইতে আমি যাবো থানায়? হ্যাঁ, তোর এই সুন্দরী স্টাইলিশ বউ ছাড়াইতে না তুই যা, যা তুই যা।
আচ্ছা আমি যাচ্ছি। পোলাপাইন জন্ম দিয়ে থুয়ে দেয়, শিক্ষা দীক্ষা যে দিতে হয় সেটা জানে না বাপ মা। ধরা খাইছে মান সম্মান সব আঙ্গ যাইব। মেজাজটা যেত গরম হইতেছে সকালবেলা। আসসালামু আলাইকুম সাহেব, কি হয়েছে কি? হ্যাঁ, একটু ঘুমাইতে দিলেন না? কালে সারা রাত বলা মানে ফুটকা ফাটকি ফুটাইছে, ঘুমাইতে পারি না। কি ঠাইটি পাইছে, নাইট নাইট আইছে, কি হয়েছে কোন দেহি? ভিতরে আহেন। ভিতরেই বাপ ছে মাইরে কি নেবেন সাহেব? দূরে গে না, হেন পাশে বহেন। ঘুমাইতে দিলেন না, এক কাপ চা লয়ে হেন। কি হইলো? আরামে তো ঘুমাইছেন, দেশের কোনো খোঁজ খবর রাখছেন কোন জায়গায় কি হয় না হয়? দেশের কি খবর রাখুম, বুঝছি আমি পাশে আই। বেইনা মালাকে রাগ করছে। শোনেন ভাই সাহেব, নতুন বছর শুরু হয়েছে, ওই পিছের বছরে যা কাম কাম করছি মাফ করে দিয়েন, বুঝছেন? যান একটু আসি দেন, এক কাপ চা লয়ে হেন। চা খাইতে পারবেন, বয়ে থাকেন। তো চা খাওয়াইবেন না? বুঝছি আপনার খাওয়াইবেন না। আর মায়া কই? মায়েরে কই? বহেন, দেখতে পারবেন আপনার মেয়ে কই। এইরকম ব্যবহার করতেছেন নতুন বছরে, তো বুঝলাম না কিছু। কিছু হয়েছে? কইলাম না চুপচাপ একটু বহেন, একটু পরে সব বুঝতে পারবেন কি হইছে না হইছে। না এমনি আইলে তো শোনো, আইসে হইসে কথা কন, রুমাটি রুমাটি কথা কন। আর আমার পথে দেখতেছি চেহারাটা কালা, কি হয়েছে? কথা কমায় কয় পারেন না আপনি? বেইন মানুষ না, ব্যয় বিনা করলে তো কথা কয়। আরে পাহাড়ে উড়াইতে চোখের লেগে আমার। চুপ কথা না বলে হাঁটো তো। জামাই, এই মেয়ে তোমার লয়কে? ছি 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 ছি, জামাই তোমার ভালো মনে করছিলাম, তোমার চরিত্র এত খারাপ। হ্যাঁ, এটা হলে সাত সকালে আমার কেনছো? বিয়াই, মুখ সামলায় কথা বলেন। আপনি সামলান। আমার ছেলে নিয়ে আর একটা বাজে কথা বলবেন আপনি। বাজে কাম করতেছেন আপনার পোলা, আপনার মামা ধমকাইতেছেন। আরে ভাই এত কথা বলেন কে? চুপ থাকেন। এই বেদম মেয়ে, চুপ থাকো। আমার তো এই মেয়ে সারা রাত মদ খাইছে। কি জামাই, এই মেয়ের তোমার কি সম্পর্ক? আমি তোমার বাবার বয়সে আমার তুই ভাই বলতাছো? বলবো না তো বলবো না, কি বলবো? শিক্ষা দীক্ষা আছে কোনো? এগুলো করবো না কি করবো? হ্যাঁ, তো শিক্ষা থেকে আমি দিব নাকি ওরে? যেমন কইতেছেন না আমি দিমু, আমার মাইয়া না আমি দিমু। তা আপনি চিনলে আপনি দিবেন, আমি দিব মুখে। ভালো করে চোখ মিলা দেখেন, তারপর কথা বলেন। হ্যাঁ, এটা আমার মাইয়া। হ্যাঁ, আপনারই মাইয়া এটা। জামাই, আমার মেয়ে এমন করতেছে কে? কি খাওয়াইছো আমার মেয়ারে? আপনার মাইয়া 31st নাইট পালন করার লিগা কাউকে বাইরে গেছে, ক্লাবে গেছে, সারা রাত ছাই পাশ খাইছে, আর পোলালে ধরা খাইছে। সকালবেলা গিয়ে আমার পোলাই যে থানাতে ছড়া নিয়ে এলো। কি কন? কি কয় বুঝেন না? হ্যাঁ, বাংলা কথা বুঝেন না? কি কয়? আমার বাড়ির মান সম্মান সব শেষ করে লাইছে আপনার মাইয়া। কেউ মানে না, কারো কথা হলে না। শাশুড়ি গায়ে হাত তুলে, জামার গায়ে হাত তুলে। এ বুড়ি তুই একবার বেশি কথা আছে। এ আবু তুই এত বেশি কথা বলছিস কি লিগা? এ তুই আমার ধরে রাখতে পারছ না? আমি মিথ্যে বইটা তুই ধরে রাখতে পারছ না রে? এ তুই কেমন ধরে বেড়া? তুই একটা মেয়ে মানুষের কন্ট্রোল করে রাখতে পারছ না? হ্যাঁ, আমি যদি তোরে কন্ট্রোল করে রাখতেই পারতাম, তাহলে আজকে তুই ধরা খাইতে না, তোরা আমি থানা থেকে ছাড়ে আনতাম না। এই বাচ্চা, আতে লাড়ি দেখছস? বাইরে কিন্তু আসলে মাতালগিরি ছুড়াই দিমু। তুই কারে বইন কস আর কারে ভাই কস? আমি তোর বাপ। আব্বা তুমি এনে এ ছাড়ো। আব্বু তুমি এই জায়গায় আইছো? আমি এনে কি করি এটা তোর শোনা দরকার নাই। আগে কয়া, এগুলো তুই কি পিনছস? আমি হাজি মানুষ, নামাজি মানুষ, আর তুই আমার মাই হইয়া 31 নাইট পালন করস। তুই নাইট ক্লাবে যাস, পোলা বলে সাইপাস খাস, আবার থানা লয়ে গেছে, ওই থেকে জামাইকে তোর ছুটে লয়ে আইছে। কিরে শোনেন আব্বা, আপনার মেয়ে ওর মর্জি মতো ইচ্ছা মতো চলাফেরা করে, আমার কিংবা আমার মায়ের কোনো কথা শোনে না। আমার মাকে সারা কোনো বুড়ি বুড়ি বলে ডাকে, বুড়ি বুড়ি ছাড়া কোনো ডাকি দেয় না। আর তুই তো গাড়ি ছাড়া বড় তো কোনো কথাই বলে না। আমার মার গায়ে হাত তোলে, আর মাঝে মাঝে আমার গায়ে হাত তোলে। কিরে জামাই এগুলো কি বলতাছে? এগুলো সব সত্য? কি মিথ্যা মনে হয়নি আপনার? হ্যাঁ, মিথ্যা মনে হয়? এমন করবো না কেমন করবো তাইলে? এগুলোই তো করবো। মান সম্মান সব ধুলাই মিশাই দিছে আঙ্গ বাড়ির। শিক্ষা দীক্ষা দিছেন? খালি পোলাপাইন জন্ম দিলেই হয় না। আমরা জন্ম দিই নাই, বড় করি নাই, শিক্ষা দেওয়া লাগে পোলাপাইনরে। পারিবারিক শিক্ষা যদি থাকতো না তাহলে আর এমন করতে পারতো না। কাউকে রাতে আমি বাধা দিচ্ছি যে বৌমা এই সমস্ত পোশাক পরে তুমি রাতের বাইরে যেও না। এই কারণে আপনার মেয়ে আমার গায়ে হাত তুলছে, ধাক্কা মেরে ফালাই দিচ্ছে। কিরে কি বলতাছে এগুলা? তুই তো শাশুড়িকে হাত তুলছস? আব্বা সব সময় তো আর তুলি না, যখন মাথাটা গরম হয়ে যায় তখনই দেই। কত বড় সাহস! আমার সামনে দাঁড়ায় তুই কথা বলতাছস, আবার বলতাছস মাথা গরম হইলে থাপ্পড় মারস। এই এদিকে আয়। তুই আমার সামনে কথা এদিকে আয়।
এই নাই কি কইলি মাঝে মাঝে তুলস বেয়াদব জানি কোথাকার। এই আমি তোরে শিক্ষা দিছি তুই আমার মাই হইয়া 31 নাইটে ক্লাবে যাবি, ছেড়াগুলো আড্ডা দিবি, মদ খাবি। এগুলা কি এগুলো কোনো মুসলমান সন্তানের কাজ? এগুলো মুসলমানদের কাজ। এগুলো করে কার জানোস? ইহুদি খ্রিস্টানা নাজারারা করে। আর তুই মুসলমানের সন্তান, এগুলো তুই কি পড়ছস? কথা অবস্থা কি লিখা? আব্বা আমি আর কিছু করবো না, মাফ করে দেন। আর করবি না তো? না। শাশুর কাছে মাপচা, তো জামার কাছে মাপচা। দাঁড়ান, মাপে কোনো কাজ হবে না। আপনার মেয়ে 31st নাইটে বারে গিয়া মদ খেয়া মাথা লইয়া বাজে ছেলে যাবে মিশিয়া নষ্টামি করতে, আমি আপনার মেয়ের সাথে সংসার করুম? কোনোদিনও সম্ভব না এটা। আপনার মেয়েকে আমি থানা থেকে ছাড়িয়ে আসছি কেন জানেন? তালাক দেওয়ার জন্য। আপনার মেয়ের সাথে আমি সংসার করুম না। আর আপনাকে কি জন্য এখানে ডাকে আনছে জানেন? আপনার মেয়েকে আপনি নিয়ে যান। বাবাজি মাথা ঠান্ডা করো, তুমি কি করতেছো এগুলা? সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বড় সিদ্ধান্ত নিবা? আমার মেয়ে অন্যায় করে ফেলেছে, আর করবো না, আর মাফ করে দাও। চুপ করেন বিয়াই। একে তো মাইয়া শিক্ষা দীক্ষা কোনো কিছু দিতে পারেন নাই, হ্যাঁ? তার ভিতরে বলতেছেন যে মেয়ে ভুল করে ফেলছে, অন্যায় করে ফেলছে। সামান্য একটা বিষয় আপনার কাছে এটা সামান্য বিষয়? বাড়ির বউ বাড়ির ভিতরে পোলালে ধরা খায়, এটা সামান্য বিষয় আপনি মনে করেন? হ্যাঁ, মাইয়া সাফাই গানে জিগায়া। বিন সাহেব, আমি আমার মায়ের ক্ষমা চাইতেছি। ক্ষমা চায় কোনো লাভ নাই। এই মাইয়া এই বাড়ির ভিতরে আমি রাখবো না। আপনার মাইয়া আপনি বাইরে যান সুন্দর মতন। যা, ভালো হয়েছে তো? তুই আমার মেয়েটা ভাবতে লজ্জা লাগতেছে। ছি, স্বামী থাকতে তুই বারে গিয়া অন্য পুষলে ধরা খাস। ছি, এখন সিসি করে লাভ নাই তো। সময় থাকতে মায়ের একটু শিক্ষা দীক্ষা দিতেন, তাইলে কাজে দিত। অন সিসি করা লাগতো না, বুঝছেন? যান আমগো বাসা থেকে বেরো যান সুন্দর মতন। চল। আর শোনেন, সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। আরেকটা লয়া হিস পছন্দ করে ধইরা। মার কথা তো জীবনে হুনস নাই, বুঝছ নাই? একটু ভুল হয়েছে, মা আসলে বুঝতে পারি না যে এরকম। আগে যা করতে আমি ভাবছি বিয়ের পরে ঠিক হয়ে যাবো, কিন্তু আসলে ঠিক হয় নাই। চলো মা। ভুল তো আর নাই। এই বউ বাসা ভিতরে উঠানোই আমার ভুল হইছে। আর মানুষের জুতার বাড়িতে আমি খামু, বুঝছ না? সর।